মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে সংসারের গোছান কাজ এগুলো বাকি ছিল, ওগুলো করলাম। অনেকগুলো কাপড় জামা ধুয়ে দিলাম, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তাই এতগুলো কাপড় জামা ধুয়ে দিয়েছি আজকে। ধুয়ে দেওয়ার পর স্নানও করে নিয়েছি। এখন রান্না বান্না করতে হবে, অবন্তিকাকেও আনতে হবে স্কুল থেকে। এখানে রাখলাম, পড়বে না তো। আজকেও মাথা ধুয়ে নিয়েছি। মাথা যদি একটুখানি ঘেমে যায় না, পরে না শ্যাম্পু দিয়ে ধুলে পরে সেই চুলকানি হয়, সেজন্য আর কি মাথা আজকেও ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে। এখন বাজে হচ্ছে 9টা কি 40, 9:40 বেজে গেছে। এখন রান্না বান্না করবো। এই চিরুনিটার দিকে সবই ভালো, কিন্তু ঠিকঠাক মতো শীতটা হয় না, ভালো লাগে। অনেক দিন থেকে আমি ছোটো দাঁড়ের চিরুনি দিয়ে মাথা আঁচড়াই না, কারণ ছোটো দাঁড়ের চিরুনি দিয়ে মাথা আঁচড়ালে অনেকগুলো করে চুল ওঠে। তো সেই জন্য ওই যে হিমালয়া শ্যাম্পুর প্যাকেটের সাথে এই বড় দাঁড়ের কাঠের চিরুনিটা পেয়েছি, তো তখন থেকে এটা দিয়ে আঁচড়াই আমি। তো একটু কমেছে আর কি। চুল ভিজা চুলে টান পড়লে নাকি এমনিতেই চুল উঠে যায়। তো আমার চুল তো এমনিতেই পড়ে, এক বাচ্চার মা হলে সবারই এরকম হয় আর কি। তো বয়সের সাথে সাথে আরও বেশি হয়। তো চলো, সকালবেলা অবন্তিকাকে চিতাই পিঠা করে দিয়েছিলাম, আর ও কেলগস খেয়ে গিয়েছিল। তো আমার জন্য একটা চিতাই পিঠা আছে, তো সেটা এখন আমি খেয়ে নেব। আর অবন্তিকার বাবা আজকে ছাতু খেয়ে গেছে। বললাম ভাত রান্না করে দেই, ও বললো যে না, আমি আজকে ভাত খেয়ে যাব না। তো ভাত না খেয়ে গেলে মনটাও কেমন করে, যে সারাদিন না খেয়ে কাজ বাজ করবে। আবার সকালবেলা রান্না করাও কিন্তু বিরক্তিকর, বলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর মোবাইলে একটুখানি খুঁচিয়ে তারপরে সময় হয়ে গেছিলো অবন্তিকাকে আনার। তারপরে আবার দেখো, অবন্তিকাকে আনার সময় হয়ে গেছে, এদিকে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। একবার নিচে এসেছিলাম খালি হাতে পায়ে আর কি, ছাতা টাতা নিয়ে, তো 2 পা এগোতেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপর ঘরে গিয়ে আবার ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম অবন্তিকাকে আনার উদ্দেশ্যে। তারপর অবন্তিকাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে জামা কাপড় তো সব ভিজে গেছে, যা জোর বৃষ্টি চলছে আর কি বলবো। তো তারপর জামা কাপড় চেঞ্জ করে নিয়ে 2-1টা বাসন ছিল আর কি অমাজা, তো সেই 2-1টা বাসন মেজে নিলাম। এখন রান্না বান্না শুরু করে দেব। কিছুদিন ধরে রাত্রিবেলা উল্লুগুলোর মতো করে রাত জাগি আর দিনের বেলা ঘুমাই। এই করে করে জামা কাপড় যেগুলো যে কয়টা আছে আমার আর কি, সব কটায় পরা হয়ে গেছে। 1বার করে 2বার করে পরেছি আর জমা করে রেখেছি, কোনোটাও ধুয়ে দেওয়া হয়নি। শেষমেশ এই সেটটা বাকি আছে, তো এটাই পরে নিয়েছি আর বাকিগুলো ধুয়ে দিয়েছি। তোমরা তো দেখলেই সকালবেলা যে চেয়ারে ধুয়ে রেখে দিয়েছি, আর মেলে যে দেবো তারও সেরকম জায়গা নেই। আজকে দেখো পরিস্থিতি কোথায় এসে ঠেকেছে। আছে কয়েকটা শাড়ি, তো শাড়ি পরতেই পারতাম, কিন্তু শাড়ি পরে কাজ করা মানে বিশাল জঞ্জাট হয়ে যায়। আর সুতি কাপড়গুলো সেগুলো ভিজা। দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে রশি টাঙিয়ে নিয়ে কাপড় জামাগুলো মেলে দিয়েছি। আর অনেকক্ষণ যাবৎ আর কি চেয়ারে ছিল, কাপড় জামাগুলো দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, যার কারণে চেয়ারে আর কি জল ঝরতে দিয়েছিলাম। তো জল ঝরে যাওয়ার পর আমি ঘরের মধ্যে মেলে দিয়েছি, কারণ ছাদে যদি দেই তা বাইরে তো বৃষ্টি চলছে তোমরা জানোই, আর বৃষ্টিতে ভিজে আসলাম। আর ব্যালকনিতে অত কাপড় জামা ধরার মতো পরিস্থিতি নেই। তো যাই হোক, কাপড়গুলো একটুখানি জল ভালোই আর কি নিজে গেছে, উপরে ছিল তো, যার কারণে জল অনেকটাই আর কি নিংড়ে পড়ে গেছে আর কি।
তারপর আরও চিপা টেপা দিয়ে এখানে আমি ভালো করে ভাঁজ করে মেলে দিয়েছি। আর জামা যেগুলো সেগুলো এমনি করে মেলে দিয়েছি, দেখি কতক্ষণে শুকায় না শুকায়। আর 2টা ফ্যান চালু আছে ঘরের মধ্যেই। তো অবন্তিকাকে বাড়ি নিয়ে আসলাম, অবন্তিকা এসে স্নানে চলে গেছে। আমিও ভাতটা বসিয়ে দিয়ে 1 গ্লাস জল খেলাম, তারপর জল খেয়ে আর কি বিস্কিট খাচ্ছি আর কলা। এত পরিমাণে জলটা পেটে ধরেছে না কি বলবো। সকালবেলা ওইটা খেয়েছি, তো কেন জানি না খিদাটা আর কি বেশি লাগতেছে আজকে। আর রাত্রিবেলাও খাইনি যেহেতু, সেই জন্যই হয়তো বারবার গলা শুকিয়ে যাচ্ছে, পেট শুকিয়ে যাচ্ছে। তো এখন একটা বিস্কিট খেলাম, তো বিস্কিটটা এত মিষ্টি আর একটা খাওয়ার মতো পরিস্থিতি নেই আর কি, খেতেই পারলাম না। তারপরে কলা খাচ্ছি এখন। তো বন্ধুরা জল ফল বিস্কিট খেয়ে তারপর এদিকে রান্নার দিকে আসলাম। তো ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই। আর আমি কলা বিস্কিট জল খেতে খেতে আর কি জলটাও অনেক পরিমাণে আর কি গরম হয়ে গেছিলো। তো চালটা দেওয়ার সাথে সাথে একটা উতাল আসতে না আসতেই ভাতটা হয়ে গেছিলো। তো সাথে সাথে নামিয়ে আর কি মাঠটা ছেঁকে নিয়েছি। আর আজকে ভাবলাম যে কি তাড়াহুড়ো করে রান্না করে আর কি দেওয়া যায়। তো এখানে আমি মাছটাই আর কি খুব তাড়াহুড়োর মধ্যে আর কি ঝটপট হবে আর কি, তো সেটাই মনে হলো। তো মাছটা ফ্রিজে রাখা ছিল, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখা ছিল না। তো বের করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে মাছটা ভেজে নিলাম। তারপরে এখানে দেখো নিচে তো 2টা নিয়েছি পেঁয়াজ আর 2টা টমেটো, আর কাঁচা লঙ্কাগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো। তো আজকের মাছের ঝাল করব, ঝোল করব না। তো আলু দিয়ে ঝোল করলে হয়তো ভালো লাগতো, কিন্তু আজকে আর আলু টালু খেতে ইচ্ছে করছে না। আলু ভাজতে হবে, আরও মানে অনেক সেদ্ধ করতে হবে আলুগুলোকে, অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে বড়ি দিয়ে ঝাল করব, না তো বেশি ঝোল হবে না তো বেশি মাখা মাখা হবে আর কি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে নামিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি বড়িটাও ভেজে নিচ্ছি। আর বড়ি সব সময় আমি হালকা মানে 1 ধোয়া দিয়েই ভেজে নেই। তো কেন জানি না আমার মনে সন্দেহ আর কি লেগে থাকে। তো যাই হোক, আমার মনের সন্দেহ নিয়ে তোমরা পড়ে থাকো না, তোমরা যেরকম করে খেতে ভালোবাসো সেরকম করে করো। আমি আর কি সন্দেহের বশতে ধুয়ে নেই আর কি। তো যাই হোক, আমার বেশি সন্দেহর কারণে এগুলো জিনিস আমার খাওয়াই চলে না। তো লোভ যায়, সেই জন্য খাই, ফির আবার সন্দেহও করি। তো যাই হোক, এখানে দেখো বড়িটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর টমেটোটা দেওয়ার পর ভাবলাম যে এক এক করে শুকনো মশলাগুলো দেই। দেখো মশলা দিতে গিয়ে 1 চামচ শুকনো গুঁড়ো লঙ্কা আর কি পড়ে গেল। তো বন্ধুরা তারপরে আমি এর মধ্যে শুকনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। তারপর পুড়ে যাচ্ছিলো, তো সেই জন্য সামান্য জল দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিলাম, দিয়ে তারপর দিচ্ছি হলুদ আর লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে রসিয়ে কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য জল দেব। দেওয়ার পর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, তারপর বড়িগুলো দেবো, দিলেই হয়ে যাবে আমার মাছের ঝাল। আমার সব জামা কাপড় না আমার সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো এটাই বেঁচে আছে। আরে উল্লুগুলা দেখেছো, উল্লু পেঁচা রাতে যেমন করে জেগে থাকে আর দিনে ঘুমায়। তো আমিও কিছুদিন ধরে ওইরকম হয়ে গেছিলাম, রাতে জেগে থাকি দিনে ঘুমাই। বাড়ির সমস্ত কাজ বাজ আমার ফাঁকসা পড়েছিল, ঠিক আছে, কোনো কাপড় জামাও ধুয়ে দেয়নি। কিরে পয়সা দেবে না? হ্যাঁ না, তোমার ব্যাগে পয়সা আছে না। আমাদের সঙ্গে ওইটা কোন মুচিয়ে যাচ্ছে। এই তো ভালো ড্রেস পর, মানে আমার সঙ্গে বডিগার্ড যাচ্ছে 2টা, যাদের কোনো ড্রেস আপের কোনো ইয়ে নেই। চলো আর কি অকাত ঠিক আছে।
নতুন জুতোগুলো তুই কি করতেছিস? আচ্ছা অবন্তিকার কি ইয়ে বানাবো চুড়িদার? হ্যাঁ আগে শোনো না, আগে মেনুটা শুনতে পারবে। আমার মোবাইলে সমস্ত কিছু ডিলিট হয়ে গেছিলো একদম, পাওয়ার ডিরেক্টর থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ আরও ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছুই ডিলিট হয়ে গেছিলো। তো আপডেট করতে গিয়ে এখন কি করে ফেলেছি সব কিছু উড়ে গেছে। তো অবন্তিকার স্কুল থেকে মেসেজে বলে দেয় যে কবে কোন কোন ড্রেস পরবে। তো সামনেই যেহেতু 15ই আগস্ট, তো ওদের তো আলাদা করে ড্রেসের কথা বলেছে। অবন্তিকা নাকি একবার মেসেজটা দেখেছেও, আমি দেখিনি। তো ও বলছে যে চুড়িদার হবে আর শাড়ি হবে আর ছেলেদের জন্য প্যান্ট শার্ট নাকি আর কি, এরকম করে বললো আর কি, হোয়াইট আর ইয়ের মধ্যে পতাকার যে কালারগুলো, তো সেই কালারগুলোর মধ্যে। তো আমি ভাবছি অবন্তিকাকে শাড়ি পরাবো, তাহলে আর আমাদের কোনো খরচা হবে না। তো অবন্তিকা বলছে না আমি শাড়ি পরবো না। তো আমি ভাবলাম যে শাড়ি যদি না পরে তাহলে তো মেয়ে মানুষ সালোয়ার কামিজ তো পরতে পারে। তো ওকে বললাম যে চুড়িদার পরবি? তো ও বললো হ্যাঁ পরবো, তুমি বানিয়ে দিও। তো সেই জন্য ভাবছি যে কাপড় নিয়ে আসা লাগবে, কাপড় নিয়ে এসে বানিয়ে দেবো ওকে। তো সেটাও আমি জানি না যে সত্যি কি মানে এরকম কিছু মেসেজ করেছে কি করেনি। তো মানে মাথায় একটা আবছা ইয়ে চলছে। আর ওর কোনো বন্ধু বান্ধবীর বাবা মার মানে নাম্বারও নেই যে আমি তাদের কাছ থেকে জেনে নেব। কালকে স্কুলে যাবে, তারপর আমি যখন আনতে যাব তারপরে গিয়ে আর কি ম্যাডামকে জিজ্ঞাসা করে সব কিছু সিদ্ধান্ত আর কি নিতে হবে। তো আমরা বাড়ির পাশেই এই ছোট্ট বাজারটাতে চলে আসলাম কিছু খরচা নেওয়ার জন্য। অবন্তিকা প্রত্যেক দিন যেহেতু ছাতু বা কেডক্স বা অন্য কিছু আর কি খেয়ে যায় দুধ দিয়ে আর কি, তো সেই কারণে ঘরে দুধ নেই, চা খাওয়ারও দুধ নেই। তো সেই জন্য এখান থেকে দুধ দই ব্রেড তারপর বিস্কিট এগুলো আর কি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে তারপর চা বসিয়ে দিলাম। চা খেতে ভীষণ ইচ্ছা করছিল, সেই জন্য আর কি। তো বন্ধুরা চায়ের সঙ্গে খাওয়ার জন্য অবন্তিকার বাবা পাশের একটা দোকান থেকে চপ আর কিছু বড়া নিয়ে এসেছে চা দিয়ে খাবো বলে। তো এখানে আমি চা করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।